মুক্তিযুদ্ধের অন্যতম লক্ষ্য ছিল বৈষম্যহীন সমাজ, সাম্য, গণতন্ত্র, ভিন্ন মত পোষণের অধিকার প্রতিষ্ঠা করা। কিন্তু এই লক্ষ্য বারবার হোঁচট খেয়েছে। আজ বিজয় দিবসের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে গিয়ে এই কথা বলেন রাজনীতিবিদ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। নতুন বাংলাদেশে এই অবস্থা অবসানের সময় এসেছে বলে মনে করেন তারা। 16 ডিসেম্বর দেশের মানুষের কাছে গৌরবোজ্জ্বল একটি দিন। দিবসটি ঘিরে জাতির বীর সন্তানদের শ্রদ্ধা জানাতে সাভারে জাতীয় স্মৃতিসৌধে সকাল থেকে মানুষের ঢল নামে। বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, বুদ্ধিজীবী, রাজনীতি ও সংস্কৃতি অঙ্গনের নেতাকর্মীরা ফুল হাতে আসেন। বাদ যায়নি শিশু কিশোররাও। তবে 24 পরবর্তী বাস্তবতায় বিজয় দিবসে কি প্রত্যাশা করেন দেশের মানুষ? 24 এবং মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে যে বাংলাদেশ হওয়ার কথা, সেই তার আজ বিপরীতপন্থী। 71 সালে যে যুদ্ধ স্বাধীনতা করেছি একসঙ্গে, নারী পুরুষ মিলে, বর্তমানে 24-এ এসেও আমরা চাই যে নারী পুরুষের সমতা। 71কে পাশ কাটিয়ে যাওয়ার সুযোগ নেই। আমার বিশ্বাস অতিরেই মোহভঙ্গ ঘটবে এবং বাংলাদেশের সত্যিকার যুব সমাজ এই 71-এর চেতনাকে ধারণ করে 24-এর শহীদদের প্রতি শ্রদ্ধা নিয়ে ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার স্বপ্নে এগিয়ে যাবে। সংস্কারের মাধ্যমে গণতান্ত্রিক দেশ গড়ার স্বপ্ন দেখেন রাজনীতিবিদরা। স্বাধীনতা যাদের জন্য, সেই সাধারণ মানুষের ঘরে ঘরে স্বাধীনতা পৌঁছে না। আমরা অবশ্যই নির্বাচন করব, কিন্তু কোনো পাতানো নির্বাচনে আমরা যাব না। বাংলাদেশ সংস্কারের মধ্য দিয়ে একটা গণতান্ত্রিক ক্ষমতা কাঠামো, একটা গণতান্ত্রিক ব্যবস্থায় যাবে, এটাই ছিল শহীদের আকাঙ্ক্ষা। আওয়ামী লীগ কিন্তু গণতন্ত্রকে হত্যা করেছে এবং মহান মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করেছে। এই কারণে কিন্তু 24-এর এই গণঅভ্যুত্থান হয়েছে। কেউ কেউ বলছেন মুক্তি সংগ্রামের 54 বছর পরও স্বাধীনতাকে খুঁজছে দেশের মানুষ। তারা দেশের স্বাধীনতা চায় নাই, এখনো তারা দেশের স্বাধীনতা চায় না। তারা চায় এই দেশটা একটা বিপাকে পড়ুক, একটা ভালো খারাপ অবস্থায় চলে যাক এবং অশান্তিময় একটা দেশ থাকুক, তারা এই চায়। 71-এর সঙ্গে 24-এর কোনো তুলনা চলে না। 71-এর দালালদের বিরুদ্ধে, 24-এর দালালদের বিরুদ্ধে আমরা বাংলাদেশের জনগণ, বাংলাদেশের তরুণরা ঐক্যবদ্ধ আছি। তারা বলেন স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন ভূখণ্ডের জন্মের দিন আজ। আজ মূলত বাঙালির আত্মপরিচয়ের দিন। লাল সবুজের পতাকা এবং স্মৃতিসৌধের প্রতিটি স্তম্ভ মনে করিয়ে দেয় এই স্বাধীনতা বহু রক্তের দামে পাওয়া। বিজয় দিবসে তাই শ্রদ্ধা জানাতে আসা মানুষ নতুন করে শপথ নিতে চান একটি মানবিক, গণতান্ত্রিক এবং অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, জাতীয় স্মৃতিসৌধ, সাভার।